ওকে, গত পর্বে আমরা এটাতে ছিলাম, আমরা এই পর্যন্ত ছিলাম। তো আমরা এখন যেটা করব, মেনু নিয়ে কাজ করব। সো মেনুটা নিয়ে আসতেছি আমরা। তার আগে সাইটটা একটু রিলোড দেই। আমাদের হচ্ছে যেভাবে ছিল ওটাই ওইভাবে আছে। তো আমরা যেটা করতে পারি, এখানে মেনুটা নিয়ে আসতে পারি। সরি, এই যে নিয়ে এই জায়গায় ক্লিক করে আবার এগুলো নিয়ে আসলাম। এখন আমি এখানে সার্চ করব ন্যাব নামে, ঠিক আছে, NAV, ন্যাব। দেখেন, আহ, এটা এনেবল আছে, যেগুলো তালা মানে লক করা, ওগুলো আমরা ইউজ করতে পারবো না। ওকে, তো আমরা এটা নিয়ে এখানে হচ্ছে বসাই দিলাম। ওকে, বসাই দেওয়ার পর ওকে, আমাদের যেই ব্যাপারগুলো বানানো ছিল এগুলো কিন্তু চলে আসছে, পেজগুলো। হ্যাঁ, দেন আমরা এটা আর একটু কাস্টমাইজ করব পরে, বাট আমার এই জায়গায় একটা বাটন দরকার। তো আমরা এখানে বাটন নিয়ে আসি। আমরা এখানে আবার লিখলাম যে বিটি বাটন। বাটন লেখার পরে এই যে বাটন আসছে, আমরা এই জায়গায় বসায় দিলাম। ওকে, তো এখন জিনিসটা দেখেন, আমরা যেটা নিয়ে আসছি এভাবে তো এখন আহ, মানে কি বলে যে চাপাচাপি হয়ে গেছে, রাইট? এটা খুব সুন্দর হয় নাই। তো এই জন্য আমরা যেটা করতে পারি, লোগোর জন্য লোগোর কলামটা ছোট দিব, মেনুর কলামটা বড় রাখবো এবং বাটনের কলামটা ছোট রাখবো। এভাবে করে আমরা যেটা করতে পারি, আমরা এভাবে কমায় দিতে পারি। সে মনে করেন আমরা এই যে দেখতেছেন আইকনটা, এই জায়গায় ক্লিক করলে আপনার কলামকে ধরা যায়, এই যে এডিট কলাম, ঠিক আছে, তার মানে আমরা কলামকে এডিট করতেছি। তো কলামের উইথ হবে সে মনে করেন 20%, আর এই 2 নাম্বার কলামের উইথটা হবে 60%, আর 3 নাম্বার কলামের উইথটা হবে 20%। ওকে, এই আর কি। তো এটা গেল, তার মানে কি 20, 20, 40, মাঝখানে 60। ওকে, তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের তো এটা হইল, কিন্তু আমরা চাচ্ছিলাম যে আহ, মানে এই সেকশনের ভিতরে যেই এলিমেন্ট গুলাই থাকুক না কেন সবগুলা মাঝ বরাবর থাকবে। তাহলে আমি সেকশনকে ধরলাম, এই যে এই জায়গায় ক্লিক করছি, এই যে 4টা 6টা ফোঁটা ফোঁটা দেখতেছেন, এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা অপশন আসছে এডিট সেকশন, তার মানে আমরা সেকশন ক্রিয়েট করতেছি। তো দেন আমরা এটা যেটা করতে পারি, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমরা মিডল করে দেই। দেন সব কিছু মাঝ বরাবর চলে আসছে। আমি আবার একটু ডিফল্টে দিতেছি, দেখেন কি হয়েছে। আগে এমন ছিল, মানে উঁচা নিচা ছিল। তো আমরা এখন এটাকে মিডল করে দিলাম, সব মাঝ বরাবর চলে আসছে। So, জিনিসটা দেখতে স্ট্যান্ডার্ড লাগবে। ওকে, তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা লোগোটার কাজ তো শেষ হয়েছে। আমরা চাইলে লোগোটাকে আরেকটু বড় করতে পারি, যেভাবে এই যে ম্যাক্স উইথ, এটা আমরা চাইলে 100% করে দিতে পারি। দিলে এটা বড় হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমরা একটু লার্জ থেকে ফুল বানাই দেই, ঠিক আছে। আপডেট করলাম। আচ্ছা, লোগো যেভাবে আছে সেভাবে থাকুক, খারাপ দেখা যাচ্ছে না। এখন আমরা যেটা করতে পারি, এই যে ব্যাপারগুলো আছে আমরা এটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। তো তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা কিন্তু মাঝ বরাবর আছে, এটা থেকে দেখেন লোগো থেকে এবং বাটন থেকে এটা মাঝ বরাবর আছে। তো আমরা এটা করতে পারি, এই যে এটা এই পেন্সিল বাটনে ক্লিক করলাম। দেন আমাকে বলতেছে এডিট নেভিগেশন মেনু, তার মানে আমরা নেভিগেশন মেনুকে এডিট করতেছি। এবার লেআউটে ক্লিক করলাম। লেআউটে ক্লিক করে এই যে অ্যালাইনমেন্ট আছে না, এই যে অ্যালাইনমেন্টটা আমরা কিন্তু কি করতেছি, সেন্টার করতে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা এটা মাঝখানে অ্যালাইনমেন্ট করে দিব। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। হুম আম, ওকে, আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমি আম, এটা তো মাঝখানে নিয়ে আসতে হবে, রাইট? সো সেই জন্য আমার যেটা করতে হবে, অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিতে হবে। এই যে দেখেন আমি সেন্টারে ক্লিক করছি, আমি সেন্টারে চলে আসছি। আপনি যদি ডান পাশে চান তাহলে রাইট করে দিবেন। আপনি যদি বলেন যে জাস্টিফাই, তাহলে দেখবেন পুরা উইদে ভাগ হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে ব্যাপারটা। তো আমি সেন্টার রাখতে চাচ্ছি। দেন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে ফন্ট ফ্যামিলি দিব, এখন ফন্ট সাইজ দিব। তো আমি ফন্ট ফ্যামিলি আর ফন্ট সাইজটা একটু নিয়ে আসি। পপিন্স 514 পিক্সেল সাইজ, ঠিক আছে। তো ওকে, দেন আমরা স্টাইলে আসতেছি। আসার পরে আহ, আমাদের যে টাইপোগ্রাফি, এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এটা আমরা নিলাম হচ্ছে পপিন্স রাখতেছি, ঠিক আছে। সে POPP, পপিন্স। পপিন্স পপিন্স হয়ে গেছে, এবং আমাদের ফন্ট ওয়েটটা 500 এবং ফন্টের সাইজটা 14, ঠিক আছে। এবং মনে হয় সবকিছু আপার কেস, হ্যাঁ আপার কেস, হ্যাঁ আপার কেসে আছে, মানে সব বড় হাতের আর কি। তো আমরা এটা ট্রান্সফর্মটা আপার কেস করে দিলাম। হয়ে গেছে আমাদের আপার কেস, এবং আমরা
এই কালার কোডটা কপি করে নিই, এটা হচ্ছে হোভার কালার। ঠিক আছে, তো এখন আমরা যেটা করতে পারি, আমাদের কিন্তু ফন্ট ফ্যামিলি আমি হোভার করলে একটা কালার আসতেছে, এই যে কার্সরটা যখনই নিয়ে যাচ্ছি একটা কালার আসতেছে, কালারটা হচ্ছে গ্রিন কালার। ওকে, গ্রিন কালার আসতেছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে এখানে আসার পরে হোভার আছে, এই যে হোভার, হোভার এই গ্রিন কালারটা থেকে পাইতেছে, তো আমরা গ্রিন কালারটা পেস্ট করে দিলাম। যখন তাই দেওয়ার পরে আমি হোভার করতেছি, দেখেন কত সুন্দর একটা গ্রিন, মানে ওই কালারটা আসতেছে, গ্রিন কালার এখন আর নাই। অ্যাক্টিভ কালার আমরা দিয়ে দিতে পারি, অসুবিধা নেই, অ্যাক্টিভ কালার আমরা পরে দেখব। তো কন্টেইনারে আসার পরে আমরা আবার যেটা করতে পারি, একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি যখন হোভার করতেছি একটা নিচে একটা বর্ডার আসতেছে, খেয়াল করছেন? ওই বর্ডারটা আমরা দিব। তো ওই বর্ডারটা দিলে মানে দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে স্লাইড আপ অ্যারোস, না ওটা হচ্ছে প্রো দিয়ে করতে হবে, এটা এই অপশনে নাই। তাহলে এখানে আমরা প্রোতে দেখব এই অপশনটা আছে। এখন যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি, ফ্রিতে নিচে বর্ডারটা দেওয়া যায় না। ওকে, তো আমরা এবার চলেন একটু বাটনটা নিয়ে একটু কাজ করি। তো বাটনটা নেওয়ার কাজ করতে গেলে আমাদের যেটা করতে হবে, একটা বাটন নিয়ে আসছি, হায়ার মি লেখা থাকবে, সাথে একটা আইকন থাকবে। তো আমরা এই বাটনটাকে ধরলাম, ধরার পর বাটনটা একদম মানে রাইট সাইডে থাকবে। তো তার জন্য আমি কিন্তু বাটনে ক্লিক করার পরে এই যে এডিট বাটন লেখা আসছে, তার মানে আমরা এই বাটনটাকে এডিট করতে পারতেছি এই প্যানেলে। তো এই বাটনে আমরা লেখাটা চেঞ্জ করে দিলাম হচ্ছে হায়ার মি। ওকে, হায়ার মি দেওয়ার পরে আমরা অবশ্যই বাটনের যে ব্যাপারটা আছে অ্যালাইনমেন্ট, এটা আমরা লেফট করে দিব, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এবং আমরা এটা মিডিয়াম সাইজ করে দিব, মিডিয়াম না এটা মনে হয় স্মলই সুন্দর। দেন হচ্ছে আমরা আইকন দিব, রাইট? এই যে আইকনের ব্যাপারটা আছে, এই জায়গায় আমি ক্লিক করলাম আইকন লাইব্রেরি, এখানে টেলিগ্রামের একটা আইকন থাকবে, এই যে টেলিগ্রামের আইকনটা পাওয়া গেছে, ইনসার্ট করে দিলাম। এখন এটা হচ্ছে মানে লেফট সাইডে আছে, এটা এই আইকনটাকে আমাদের টেক্সটের রাইট সাইডে নিতে হবে। তার জন্য আমরা যেটা করতে পারি, এখানে বিফোর আছে, আমরা আফটার বানাই দিব। হয়েছে? হয়ে গেছে। এখন আইকনের স্পেসিং আছে, একটা আইকনের কত স্পেসিং, আমরা মনে করেন 10 10 পিক্সেল স্পেসিং কাজ করবে। তো আমাদের এখানে 10 পিক্সেল না, আমাদের মনে হয় আরো কম আছে এখানে। তো আমরা এটা বানাই দিতেছি 5 or something like that. ওকে, দেন আমরা হায়ার মি লেখাটাতে একটু নিয়ে গেলাম 414 17। ওকে, তো আমাদের এটা থেকে লাইন হেড ছিল না, লাইন হেড ছিল না। ওকে, তো এটাতে আমাদের লাইন হেড ছিল 17 14। ঠিক আছে, আমরা একটু করি, কাজটা করি। তো এটাতে আসার পরে হুম 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 আহ, এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে স্টাইল, দেন হচ্ছে আমাদেরকে টাইপোগ্রাফি চেঞ্জ করতে হবে অবশ্যই। পপিন্স, এখানে রোবট আছে বাই ডিফল্ট, এটা বানাইতে হবে পিও ডাবল পি পপিন্স, পপিন্স এবং 14 পিক্সেল। দেন হচ্ছে 400, দেন লাইন হেইট হচ্ছে, সরি এই যে লাইন হয়ে গেল, আরে এই যে লাইন হেড দিতে হবে 17 পিক্সেল। হয়েছে? তার দেন হচ্ছে আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের কি কালার এটা, আমরা এই যে কালার জিল্লা দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা ধরি। দেন কালার জিল্লা কপি হয়ে গেছে। দেন আমরা যেটা করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার এই যে জায়গায় ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা জায়গায় পেস্ট করে দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার সুন্দর চলে আসছে। এবার একটা রেডিয়াস, বর্ডার রেডিয়াস আছে, এই যে দেখেন গোল, এটা একটা বর্ডার রেডিয়াস বলে। চলেন আমরা বর্ডার রেডিয়াস দেই, বর্ডার এই যে রেডিয়াস পাওয়া গেছে, সে মনে করেন 33 হয়ে গেছে। কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করেন, আইকনটা কিন্তু লেখা থেকে একটু বড় আছে, আমরা ওটা করে দেই। তো আমরা আবার এখানে আসলাম স্টাইলে, দেন আমাদের সরি এই জায়গায় মনে হয় আইকনের সাইজ দেওয়ার অপশনটা আছে মেবি। icon size, where is the size of icon? আইকন সাইজ ব্যাপারটা এখানে নাই, বাট আইকনের সাইজ বাড়ানোর অপশন ছিল প্রোতে আছে আর কি, ও মেবি, তো নো প্রবলেম, আইকনের সাইজও দেওয়া যেত। ওকে, আমরা যদি ফন্টের মেবি টেক্সটের সাথে এটা কানেক্টেড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেক্সটের সাইজের সাথে আমাদের আইকনটা কানেক্টেড। ওকে, দেন আপডেটে ক্লিক করলাম, আমাদের কিন্তু সুন্দর একটা মোটামুটি
হেডার হয়ে গেল। আমরা যদি চাই যে সেকশনটার একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিব, আমরা সেটাও দিতে পারি স্টাইলে এসে। দেন আমরা চাইলে এটার কালার হচ্ছে সে মনে করেন একটু চাইলে এই কালার রাখা যাইতে পারে। ওকে, সাদাই সুন্দর, রাইট? তো সাদা করে দিলাম। দেন ওকে, আমাদের সুন্দর হেডার একটা ডিজাইন হয়ে গেল। এন্ড আমরা একটু সাইটটা ভিজিট করে দেখি কি অবস্থা। ওকে, আমাদের সুন্দর একটা হেডার তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যদি দরকার হয় যে একটু মানে প্যাডিং নিচে বাড়ানো, ওটা আমরা চাইলে সেকশনকে ধরে আমরা অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে আসার পর এই যে প্যাডিং আছে এখানে, আমরা বটমে দিতেছি হচ্ছে 40 পিক্সেল, সরি বটমে দিতে হবে, বটমে দিচ্ছি হচ্ছে 20 পিক্সেল। ওকে, টপে দিচ্ছি হচ্ছে 10 পিক্সেল। ওকে, এখন একটু সুন্দর লাগতেছে। এখন যদি আমাদের সাইটটা আমরা গিয়ে একটু রিলোড দেই, অবশ্যই মনে করি কিন্তু আপডেট বাটনে ক্লিক করতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। ওকে, দেন এটাতে দেওয়ার পর দেখেন আমাদের অনেক সুন্দর একটা হয়ে গেছে। ঠিক আছে, যখনই হোভার করতেছি খুব সুন্দর করে ব্যাপারগুলো আসতেছে হোমে যায়। ওকে, সো এভাবে সুন্দর করে একটা কাস্টম হেডার বানাইতে হয়। ওকে, নেক্সট প্রজেক্টে আমরা আরো সুন্দর সুন্দর কিভাবে একটা পারফেক্ট হেডার ডিজাইন করতে হয় এই ব্যাপারগুলা ইন ডিপলি দেখবো। ঠিক আছে, সো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।